যদি আপনি মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে সেইটারে স্টুডিওর লুক দিতে চান বা স্টুডিওর মতো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা স্টুডিওতে কিভাবে ফটোশপের মধ্যে ছবি সাইজ করা হয়, 4টা ছবি কীভাবে প্রিন্ট করা হয়, 5টা ছবি কীভাবে একসঙ্গে একই কাগজে প্রিন্ট করা হয়, সেইটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। প্রতিটা স্টেপ আমি ভালোভাবে বুঝাই দেবো, আর কোনো দিনও এগুলো নিয়ে টেনশনই থাকবে না। তো যাই হোক, এই দেখেন একটা মোবাইলের তোলা ছবি। এই ছবিটা যদি আপনার কাছে থাকে বা এরকম কোনো ছবি আপনার কাছে থাকে, তাহলে প্রথমে ওইটার সাইজ ঠিক করেন। ক্রপে যান, ক্রপে গিয়ে এই জায়গায় যখন দেখবেন ওয়াইড হাইট, এই জায়গার মধ্যে 1.5 দেন আর হলো 1.9। তাহলে হবে কি 1.9 আর 1.5 হইলো পাসপোর্ট সাইজের মাপ 1.9। আপনি চাইলে এটা আগে নিজের ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারেন যতটুকু আপনার দরকার, নিয়ে আপনি ইমেজ সাইজ থেকে ওইটা সাইজ ঠিক করে দিতে পারেন 1.5 বা 1.9। তবে অবশ্যই রেজুলেশন 300 রাখিয়েন, কারণ সবগুলো ফরম্যাটে 300 আকারেই চলে বেশি। তো এটা আগেই আপনাকে সাইজ ঠিক করলে হয়তোবা আমি এখন যেটা কাজ করব সেটার কারণে সাইজের পরিবর্তন হইতে পারে, আমি হবে বলতেছি না, হইতে পারে, হবেই আর কি। তো যাই হোক, এই অবস্থায় ছবিটা সেভ দিই। সেভ দেন, আপনি যতটুকু দরকার আপনি ক্রপ করে নিলেন, অথবা শুধু মাথাটা ক্রপ করে নিলেন। অ্যাকচুয়ালি আমি যেভাবে করি আমি আপনাদেরকে ওইটাই বুঝাচ্ছি। যদি কারো পরিবর্তন করার ইচ্ছা থাকে বা অন্য কোনো স্টাইলে করতে ইচ্ছা থাকে তো করতে পারেন, সমস্যা নেই। তো আমি এইভাবেই করি আর কি। প্রথমে ছবিটা একটু ক্রপ করে নিই, শুধু মাথাটুক মানে বোর্ডের কিছু অংশ। তো তারপর আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন রিমুভ বিজি বিজি। তো যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেটাতেই ঢোকেন, সমস্যা নেই। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কি করতে হবে। এই জায়গায় যখন আসবেন ওয়েবসাইটটার মধ্যে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপলোড ইমেজ দেন, এই ছবিটা দিই। দেখেন ছবিটার চুল ঠিক রাখছে। আপনি যদি ফটোশপের মধ্যে কাটাকাটি শুরু করতে যান এই ইয়েগুলান চুলগুলান, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো যেটা অটোমেটিকলি হচ্ছে আপনি কাটতে যাবেন কেন, ব্যাপারটা তাই না? অটোমেটিকলি হচ্ছে। অনেকে বলেন ভাইয়া সাইজ কমুক ভাই, আমারই কোনো প্রসেসিতে পরিবর্তন হবে না, বরঞ্চ ছবিতে একটা লেয়ার পড়বে রেড কালারের, ওইটা ছবিটা আপনাকে আরও বেশি ভালো দেখা যাবে। তো এডিটে চাপ দেন, কালার চুজ করেন, ব্যাকগ্রাউন্ড আপনার যেটা মনে চায় সেটা দেন। আমি হোয়াইট দিতে পারি অথবা নীল কালার, সাধারণত নীল কালারই সবাই চায়। দেখছেন চুলের কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি যদি ফটোশপে কাটতে যেতেন কতক্ষণ লাগতো, ডিরেক্টলি ডাউনলোড দেন ছবি। এখন এই ছবিটা আমরা এখন বানাবো, এর মেইনলি সাইজে ফালাবো। আমাদের কাছে এখন এটাই ছবিটা আছে। কন্ট্রোল এম চাপ দেন, যদি দরকার পড়ে আপনি একটু আলো বাড়াই নিলেন, দরকার পড়ে আর কি। যদি দরকার পড়ে কন্ট্রোল এম চাপ দিয়ে ওই লেয়ারটারে বাড়াই দিলে আলো বাড়বে। কন্ট্রোল এল চাপ দেন, লেভেলটার একটু কমান বাড়ান, আলো দেয় আর কি। কন্ট্রোল এল চাপ দিলে এই বাটনটা আসবে, তো আপনি দিলেন। মোটামুটি ছবিটা একটু যখন মনে হবে যে ছবির আলো ঠিক হয়েছে, তখন আপনি এটারে সাইজ করেন। ইমেজ সাইজে যান, 1.5 দেন। এটা 300 রাখেন, অবশ্যই 300 রাখবেন। আর উপরে ওয়াইডে রাখবেন 1.5, 1.9। এই যে হইলো আমাদের পাসপোর্ট সাইজের ছবি। কন্ট্রোল এন চাপ দেন, অথবা এন থেকে নিউ চাপ দেন। নিউ চাপ দেওয়ার পরে কাস্টম যে পেপারটা আছে এটারে A4 করেন। অ্যাকচুয়ালি ফটো পেপার সব A4 সাইজের হয়, তো A4 সাইজ সিলেক্ট করেন। করার পরে এই ছবিটারে আপনি এখান থেকে কন্ট্রোল সি চাপ দিয়ে কপিও করতে পারেন, এনে পেস্ট করতে পারেন। প্রথমে কন্ট্রোল এ চাপ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, তারপরে এই জায়গায় এনে পেস্ট করে দিতে পারেন, সেটা করতে পারেন। অথবা ডিরেক্টলি ছবিটার মাঝখানে ধরে টান দিয়ে নিয়ে এসে এনে ছেড়ে দেন। এখন ছবিটা হইলো এইভাবে আপনি যদি সাজান, তাহলে এক সিরিয়ালে আপনার পড়তেছে 5টা। একটু গ্যাপ দিয়ে ছবি কাটতে হয় অনেক সময়, তো কাটার জন্য একটু গ্যাপ থাকলে অসুবিধা কি। আর ছবিটা যদি আরও এরকম কপি করতে চান, তাহলে আপনি একটা কাজ করেন, কন্ট্রোল অল্টার চাপ দেন। কন্ট্রোল অল্টার নিচের 2টা বাটনে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে টানেন, দেখবেন যতগুলো টানতেছেন অতগুলো বাড়তে আছে। তো যদি আবার ব্যাক দিতে হয়, কন্ট্রোল অল্টার জেড চাপ দেন। যতবার চাপ দেবেন ওর স্টোরিতে যতবার আছে অতবারই ওই ব্যাক দেবে। তো আমি সাধারণত যেটা করি সেটা হইল, ছবিটারে পোর্ট্রেটে না রেখে ছবিটারে আমরা ইমেজ থেকে ছবিটারে রোটেট করে নিই 90 ডিগ্রি CW। রোটেট করার পরে আমি এইভাবে দিই, কারণ A4 সাইজে তখন 5টা ধরে।
সরি সাইডটা ধরলে পেপার বাসে আর কি। তো যাই হোক, এইভাবে 4টা ধরাই। তো এখন যদি আপনি এই 4টারই টান দিয়ে নিচে নামাইতে চান, 4টারই একবারে টান দিয়ে, তখন আপনি কি করবেন, সবার লাস্টের যে লেয়ারটা আছে, যে লাস্টের যে কপিটা মারলেন, এই কপিটার মধ্যে চাপ দিয়ে কন্ট্রোল চাপ দেন। একবার চাপ দিলেন 2টা লেয়ার সিলেক্ট হলো, আরও একবার চাপ দেন 3টা লেয়ার সিলেক্ট হবে, আরও একবার চাপ দেন 4টা লেয়ার সিলেক্ট হবে। সব কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে লেয়ারগুলো ডাউন দেবেন আর কি। তো এখন আপনি টান দিয়ে আরও সাইডটা যতগুলো মনে চায় আপনার অতগুলো বানানোর কোনো সমস্যা নেই। আর প্রিন্টের ক্ষেত্রে ছবির কাগজে যদি প্রিন্ট দেন বা ফটো পেপারে যদি প্রিন্ট দেন, এখানে সেন্টার ইমেজ আছে, সেন্টারটারে 0 করে দেন, নাহলে ছবি কোনো এক সাইড দিয়ে কাটা হইতে পারে। 0 করার পরে প্রিন্টে চাপ দেন। প্রিন্ট প্রপার্টিজে যখন আসেন, প্রিন্টারের প্রপার্টিজ যে প্রিন্টার আপনার সিলেক্ট করা থাকে, প্রিন্টার প্রপার্টিজে অবশ্যই একটা হাই প্রিন্ট দেবেন। আমি ইপসন ম্যাটে দিয়ে দিই, এখানে হাই করে দিই। তাহলে হয় কি, ওকে চাপ দেন, অটোমেটিকলি যদি আপনার পেপার সিলেক্ট করা থাকে, প্রিন্টারে যদি অ্যাটাচ করা থাকে, তাহলে প্রিন্ট শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমার প্রিন্টার এখন অফলাইন, কারণ এখন তো আর প্রিন্টার অন করতে যাবো না, তাই না? তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। বা একটা কথা ভাইয়া, বারবার নিত্য নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকমই নতুনই সব কিছু শেখাবো ইনশাল্লাহ, যতটুকু আমি জানি বা যতটুকু সহজ করা যায় একটা কাজ রে, সহজ করেই আপনাদেরকে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।